জায়গাটা খুবই সুন্দর লাগছে। আপনার এখানে কি সুন্দর লাগেছে বলুন? বাহ, ভেরি গুড। নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘাতে। ঝকঝকে নীল আকাশ, সমুদ্রের গর্জন আর ঠান্ডা বাতাস সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। আমি আর আমার সঙ্গে কৌশিক। আজকের ট্রিপটা ছিল একদম আনপ্ল্যান্ড। আমি এক জায়গায় ঘুরতে এসে হঠাৎ করে প্ল্যান হয়, আর সেই মতো সকালবেলা মেচেদা থেকে দীঘা যাবার লোকাল ট্রেন ধরে চলে এলাম দীঘা। এই প্রথম আমি লোকাল ট্রেনে দীঘা এলাম, তো অভিজ্ঞতা সম্পূর্ণ অন্যরকম ছিল। আমার কোনো আইডিয়া ছিল না যে লোকাল ট্রেনে দীঘা আসা যায়। হাওড়া থেকে দীঘা যেতে পারেন ট্রেনে প্রায় 3.5 ঘন্টার পথ। দীঘা এক্সপ্রেস জনপ্রিয়, চাইলে বাসে বা প্রাইভেট গাড়িতেও যেতে পারেন। দূরত্ব 180 কিলোমিটার। স্টেশনে নামতেই দূরে দেখা যাচ্ছে সেই বিখ্যাত নতুন জগন্নাথ মন্দির। ওহ, কি বিশাল আর সুন্দর লাগছে। স্টেশন থেকে হেঁটে হেঁটেই চলে এলাম হোটেলে। আমরা ছিলাম নিউ দীঘায় এই হোটেলটাতে। সাগরের প্রায় কাছাকাছি ছিল হোটেলটা। আপনি চাইলে ওল্ড দীঘাতেও থাকতে পারেন। খাওয়া দাওয়া ঘোরা সবই কাছাকাছি। হোটেলের রুমগুলো বেশ পরিষ্কার ছিল। হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম দুপুরে লাঞ্চ করার জন্য। দুপুরে লাঞ্চ সেরে সোজা চলে গেলাম সমুদ্রের পাড়ে। দুপুরের খাওয়ার পরে সমুদ্রের ধারে বসে হালকা হাওয়া আর বন্ধুদের সাথে আড্ডা একটা আলাদাই আনন্দ। দীঘাতে এখন নানা রকম ওয়াটার স্পোর্টস হয়। সমস্ত স্পোর্টস অ্যাক্টিভিটিগুলি আপনারা অবশ্যই এনজয় করতে পারেন। দীঘা দুই ভাগে বিভক্ত, পুরনো দীঘা আর নতুন দীঘা। ওল্ড দীঘাতে পাবেন প্রচুর দোকান, ভিড়, আর নিউ দীঘা তুলনামূলকভাবে একটু শান্ত এবং পরিষ্কার। আপনি চাইলে হোটেল নিউ দীঘাতেও রাখতে পারেন অথবা ওল্ড দীঘাতেও রাখতে পারেন, সম্পূর্ণ আপনার পছন্দের উপর নির্ভর করবে। দীঘাতে শুধু সমুদ্র নয়, আরও কিছু দারুণ দর্শনীয় স্থান আছে। অমরাবতী পার্ক, মেরিন অ্যাকোরিয়াম, উদয়পুর সমুদ্র সৈকত, শঙ্করপুর, তাজপুর সব কাছাকাছি। এছাড়াও আছে বিচিত্রপুর। এই জায়গাগুলো ঘুরতে ভুলবেন না। দিনে একবার লোকাল গাড়ি নিয়ে ঘুরে আসতে পারেন। বিকেলবেলা হোটেল থেকে বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এই প্রথম আমি মন্দির দর্শন করতে এসেছি।
এর আগে পুরীতে জগন্নাথ মন্দির দেখতে গেছি, কিন্তু দীঘাতে জগন্নাথ মন্দির দেখার অভিজ্ঞতা আমার এই প্রথম। এর কারুকার্য আর শান্ত পরিবেশ মন ভালো করে দেয়। দীঘা এলে এই মন্দির মিস করা একদমই উচিত নয়। তাছাড়া এই মন্দিরটি এখন দীঘার অন্যতম আকর্ষণ। এখন দীঘা শুধু সমুদ্রের জন্য বিখ্যাত নয়, দীঘা এখন এই জগন্নাথ মন্দিরের জন্য বিখ্যাত। ভিতরে ঢুকেই চোখে পড়ে সাদা মার্বেলের তৈরি রাজস্থানীয় ধাঁচে নির্মিত মন্দিরটির সৌন্দর্য। চারপাশে ঝকঝকে পরিষ্কার ফুলের গন্ধে ভরে আছে বাতাস। মন্দিরের চারপাশে রয়েছে বাগান, বসার বেঞ্চ, যেখানে আপনি বসে থাকতে পারেন, ছবিও তুলতে পারেন বা একটু বিশ্রাম নিতে পারেন। সত্যি জায়গাটি পবিত্র ও শান্তিপূর্ণ, খুব সুন্দর অভিজ্ঞতা। মন্দির থেকে বেরিয়ে একটু ওল্ড দীঘা ঘুরতে বেরিয়েছিলাম। রিক্সা বা টোটোতে সহজেই চলে আসতে পারেন ওল্ড দীঘাতে, আর নিউ দীঘা থেকে সামান্য পায়ে হেঁটে মন্দিরে পৌঁছে যেতে পারেন। পরের দিন সকালে প্রচুর বৃষ্টি। ঘুম থেকে উঠেই চারদিকে এত বৃষ্টি, বেরোতে পারিনি। তারপরে সমুদ্রে গিয়ে দেখি জোয়ার চলছে, আমাদের সমুদ্রে নামতে দেয়নি, যার কারণে হোটেলে এসে সুইমিং পুলে ভরসা। সবাই সুইমিং পুলে লাফালাফি করে আনন্দ করে তারপরে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়ি বিচিত্রপুরের উদ্দেশ্যে। বিচিত্রপুরও এই প্রথম আমি গেলাম, তো প্রাকৃতিক এক শান্ত স্বর্গ এই বিচিত্রপুর। দীঘা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে উড়িষ্যার গঞ্জাম জেলায় এক ছোট গ্রাম বিচিত্রপুর, ইকো ট্যুরিজম স্পট। অটো বা গাড়িতে পৌঁছানো যায়। এগিয়ে চলেছিলাম বোটে রাইড করার জন্য, কারণ বিচিত্রপুরে যাওয়ার জন্য আপনাদেরকে বোটে উঠতে হবে এবং বোটে আপনাকে একটা আলাদা দ্বীপে নিয়ে গিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবে। বলুন দাদা, কেমন লাগছে জায়গাটা? বলুন। আমাদের রিয়া ভালো লাগছে। রিয়া বৌদি কেমন লাগছে? বৌদি জায়গাটা খুবই সুন্দর লাগছে। আপনার এখানে কি সুন্দর লাগছে বলুন? বাহ, ভেরি গুড। আপনাকে আপনার হাসিকে এই যে ম্যানগ্রোভ শুরু হয়ে গেছে। অপূর্ব অপূর্ব, মন ভরে যাচ্ছে, ভালো লাগছে। প্রকৃতির মাঝে আমরা হারিয়ে গেলাম। কালকে থেকে শুরু করছে বিচিত্রপুরে যাওয়া। মাস্টারমশাই ছবি তুলতে ভীষণ ভালোবাসে। দেখতেই পাচ্ছেন আমরা ভীষণ আনন্দ করছি, ভীষণ এনজয় করছি। এই আমাদের বোট চলে এসেছে, বোটে সবাই বসে পড়েছিলাম। 8 জন বসার মতো ক্যাপাসিটি। যা দেখলাম পুরো সুন্দরবনের মতো লাগছিল, একদম মিনি সুন্দরবন, নামটা একদম উপযুক্ত। খুব সুন্দর অভিজ্ঞতা, আপনারা দেখতেই পাচ্ছেন। বোট নিয়ে আমরা এগিয়ে চলেছি, তবে জোয়ারের সময় জল আরো বেড়ে যায়। চারদিকে শান্ত পরিবেশ, ভীষণ সুন্দর এক অভিজ্ঞতা।
এই দ্বীপের মধ্যে আমাদেরকে ছেড়ে দিয়ে তারপরে আগে যারা এসেছিল তাদেরকে নিয়ে বোটগুলো আবার চলে যায়। ঝাউবনের মধ্যে দিয়ে নিঃশব্দে হাঁটার এক অভিজ্ঞতাই আলাদা। শুধু পাখির ডাক আর পাতার শব্দ। সত্যি খুব সুন্দর এক অভিজ্ঞতা, সেটা না গেলে অনুভব করা যেত না। অবশ্যই আপনারা এরপরে দীঘা গেলে এই বিচিত্রপুর জায়গাটা ঘুরে দেখবেন। এই জায়গাগুলোতে জোয়ারের সময় আরো জলে ভর্তি হয়ে যায়। জায়গাটা সত্যি সুন্দর। আমি আছি আর আমার সাথে আছে কৌশিক, দুজনে মিলে ঘুরে বেড়াচ্ছি। শান্ত পরিবেশ আর ভীষণ সুন্দর জায়গা। বিচিত্রপুর থেকে ফেরার পথে আমরা শঙ্করপুর, তাজপুর আর উদয়পুরে কিছুটা সময় কাটিয়ে তারপরে আমরা দীঘাতে ফিরে আসি। আমরা এই দুদিন খুব আনন্দ করেছি। মেনলি কৌশিকের থ্রুতেই সবার সাথে আমার পরিচয়, তবুও এক মুহূর্তের জন্য মনে হয়নি যে সবার সাথে আমার প্রথম পরিচয়। সবাই ভীষণ মিশুক। মনোজদা, সরোজদা বা মাস্টারমশাই, সবার সাথেই ঘুরে খুব আনন্দ পেয়েছি। আর এই ভ্রমণের প্রতিটা মুহূর্ত আমার জীবনের অমূল্য স্মৃতি হয়ে থাকবে। আপনারাও সুযোগ পেলে একবার ঘুরে আসুন। তবে আমার দীঘার থেকে বিচিত্রপুরটা বেশি ভালো লেগেছে। এই বিচিত্রপুর জায়গাটার সাথে পরিচয় হওয়ার জন্য অবশ্যই আমি ধন্যবাদ জানাবো মনোজদাকে। মনোজদার কাছ থেকে আমি বিচিত্রপুরের জায়গাটার সম্পর্কে জানতে পারছি। আসার দিন সকালবেলা উঠে একটু সমুদ্রের পাড়ে ঘুরে বেড়ালাম। সকালে দীঘা যেন এক অন্যরকম। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সমুদ্রের রং বদলে যায়। অনেক মানুষ এখানে সকালবেলা হাঁটতে আসে, ছবি তুলতে আসে। তারপর হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো বন্ধুরা, এই ছিল আমার দীঘা ভ্রমণের একটা ছোট্ট ঝলক। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর বিচ থেকে হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। কিন্তু মনটা কিন্তু রয়ে গেল দীঘাতে আর বিচিত্রপুরের সেই ঢেউ, ঝাউবন আর শান্তির মাঝে। যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।